আমি খালি মোবাইলে দেখেছিলাম একটা মেয়ে ছোট পোশাক পরে শরীর দেখিয়ে চা বিক্রি করছে, আর তার কাছে ভিড় কাদের? গুটকাখোর জানোয়ারগুলোর ভিড়। আমাদের যেগুলো জানোয়ার আছে, গুটকাখোর আছে আর বিড়ি সিগারেট খোর আছে, তারা বাইক নিয়ে ভিড় করে চা খাবার লেগে লয়, তার শরীর দেখার লেগে, তার রূপ দেখার লেগে। আমি এখন বলেছি তার চায়ের দোকানে যদি কেউ এই নিয়তে যায় যে মেয়েটা কেমন, তার শরীরটা ভালো, তার চেহারা ভালো, এই নিয়তে জিনা করার পাপ হবে এবং ওই জায়গাটা যে ভাড়া দিয়েছে তারও গুনাহ হবে। এখন ওই পাড়ারই লোক ভাড়া দিয়েছিল মনে হয়, সকালবেলায় তাকে তাড়িয়ে দিয়েছি। আমি জানি না, আমি তো বয়ান করেছি, আমি কোথায় আছে সেটাও জানি না। পরে আমি শুনছি যখন ফেসবুকে দেখছি, আমার ড্রাইভার দেখাচ্ছে, হুজুর আপনি কালকে বললেন, এই দেখুন এই দোকানটা তো ওখানেই ছিল। সেই মহিলা ফেসবুকে এসে বলছে যে আমার ওখান থেকে ব্যবসা সরিয়ে দিল, কে সরালো বুঝতে পেরেছি, আমি তার বেশি কিছু বলবো না। আমি মনে মনে ভাবলাম খালি বল আমার নামটা নিয়ে, তারপরে তোর কি বীজ মারতে হয়তো আমি জানি, ভয়ে আমার নাম লাইন। যাই হোক, সে যা করেছে, আবার চালাচ্ছে দোকান। ভিড় কাদের? নেমো খারামদের, জানোয়ারদের। আপনি জানেন না, আমি সব বলবো আপনাকে একটা একটা করে। আমার মুসলমান ভাই, লটারির টিকিট হারাম। মুসলমান আজকে হারাম জানার পরেও লটারি কাটছে। আচ্ছা বলুন তো, ইমাম সাহেবকে বলে হুজুর আপনি এইটা বলবেন, হ্যাঁ সুদ নিয়ে বয়ান করবেন, হুজুর আপনি লটারি নিয়ে বলবেন। এখন ইমাম সাহেব নতুন এসছে, ইয়ং ছেলে, জোশের ওপরে বয়ান করে দিল লটারি নিয়ে। গ্রামের যতগুলো লটারিওয়ালা মাল ছিল, এরা এরপর চিন্তা লাগালে মালটাকে তাড়াতাড়ি তারাই না। আচ্ছা বলুন তো, গোটা পশ্চিম বাংলায় একটা মসজিদের কমিটি বার করে দেন, একটা মসজিদের সেক্রেটারি বার করে দেন, যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেছে যে শোনো, আমার মহল্লার গ্রামের যত মানুষ আছেন, কেউ যদি সুদের কারবার করো, সুদ খাও, সে ইমামকে পালা দিবে না। এরকম ঘটনা শুনেছেন? কেউ বলেছে কোনোদিন যে সুদ খাবে সে ইমামকে পালা দিবে না? আপনার জানা আছে? আপনি বলবেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আপনি হুজুরকে ডেকে দোয়া করাচ্ছেন। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। তো মুসলমান হারাম হালাল তো বুঝে না। কেন বুঝে না? এদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি আপনাকে দেখিয়ে দেবো, যত বালি আমার বর্ধমান থেকে আসছে, যত পাথর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসছে না আসেনি? পাথর বালি এই দুটো জেলা থেকে বেশি কলকাতায় ঢুকছে। দামোদর নদী, কলকাতায় সব থেকে দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, আমার বাড়ির কাছে ঘাটটা। প্রত্যেক দিন 2500 3000 গাড়ি লোড হয়, কলকাতা 24 পরগনা চলে যাচ্ছে। মুসলিমদের ছেলে লরি চালায়, গাড়ি লোড করেছে, হাই রোডে চেপেছে, হোটেলে ঢুকি প্রথমে 2 বোতল মদ খেয়ে নিল, এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আবার ওকে মার জুতো করে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার লেগে এটা জিজ্ঞেস করে লাভ আছে? হারাম না কাটা না গুটা? মদটা হারাম এটা জানলে তো আর তাকে সে গুটা কাটাটা খেত না, আর মদটাও খেত না। মদটার বেলায় খেয়ে নিচ্ছে, কিন্তু ও জানে আমাকে মুরগি খেলে জবাই করা খেতে হবে। যেমন আপনি শুনে গেলেন যে আপনাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে আপনি সাঁতরাগাছির কোনো এক মার্কেটে গেলেন, দিয়ে বললেন ভাই জবাই করা 1 কিলো মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মালটা এক। আচ্ছা রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি একটা কাগজ, লটারি কেন হারাম বলে দিই, ভাগ্যের মালিক কে? আল্লাহ। আপনি চলে যান কাঁচি সাঁতরাগাছি স্টেশন, আপনি ওপারে বেরিয়ে যান 1 নম্বরে, কিংবা এইদিকে থাকুন, কিংবা সাঁতরাগাছিতে চেপে হাওড়াতে যান। আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্রিজের দিকে বের হন, কয়েকটা হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিড়া চট, আর মাথায় সরষের তেল লাগিয়েছে।
দিয়ে বসে আছে সকাল বেলায়। তাদের কাজ কি? ওই ছিঁড়া চটে বসে লোকের হাত দেখে ভবিষ্যৎ বলে। তারা লোকের হাত দেখে ভবিষ্যৎ বলে। জানেন, ভবিষ্যৎ বলাটা আজকের ঘটনা নয়। এই রকম ভবিষ্যৎ বলনেওয়ালা দুনিয়া শুরু থেকে আছে, ধোঁকাবাজ। ফেরাউনের যারা গণককার ছিল ফেরাউনের কাছে, তারা ফেরাউনের হাত গুনে বলেছিল, হাত দেখে তোমার এই মিশরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে হবে তোমার দুশমন। এটা বলার পরে ফেরাউন বললে, আমি তো যত বেটা পয়দা হবে আমি কতল করে দেব এই বছরে। কতল করতে লাগলে রেওয়ায়েতে আছে গোটা মিশরের মাটিতে কয়েক লাখ সন্তানকে হত্যা করেছিল ফেরাউন তার যুগে। কয়েক লাখ বাচ্চা পয়দা হয়েছে, কতল করে দাও, বেটা ছেলে মেরে দাও, বিটি ছেলে হলে ছেড়ে দাও। কিন্তু আল্লাহ কত কুদরতওয়ালা। মুসা নবী, তিনি যে তিনার মায়ের পেটে ছিলেন, পেটে দেখে মনে হয়নি যে তিনি গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ রাত্রিতে প্রসব বেদনা, মুসা নবী জন্মগ্রহণ করলেন। এবং অনেক লম্বা ঘটনা আছে, আমি খালি আপনাকে বুঝাবার জন্য বলছি। ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসছে, তোমার বাচ্চাকে বাস্কই ভরে, কাঠের বাস্কে ভরে নীল নদীতে ভাসিয়ে দাও। ফেরাউনের যে রাজপ্রাসাদ তার গার্ডেনের কাছে গিয়ে আটকিয়েছে, যেখানে সকালবেলায় বসে থাকে বিবি আসিয়া আর ফেরাউন। ওই জায়গায় ফেরাউনের চোখে পড়ল, একজন প্রজাকে বললে বাস্ক তুলে নিয়ে এসো। বাস্ক আনা হলো। বাস্ক আনার পরে সেই বাস্কের মধ্যে বললে খোলো। অনেক তার প্রজারা চেষ্টা করলো, খুলতে পারছে না। এরপরে বিবি আসিয়া বললে আমাকে ছাড়ো। তিনি যেমনি ঝটকা মেরেছেন, বাস্ক খুলে গেছে, ভেতরে একটা সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে। তিনি হচ্ছেন হযরতে মুসা নবী। তো ফেরাউন দেখার পরই বললে, এইটাই মনে হচ্ছে ওই মালটা, আমার দুশমন, কেউ ভাসিয়ে দিয়েছে, একে কতল করতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে যেরকমই মরদ হোক, আমি মৌলবি বলুন, পীর বলুন, ফকির বলুন, আর অফিসার বলুন, আর যেই বলুন, যার সবারই মর্দানগি খালি বাইরে। কি বুঝলেন? আমি স্টেজে কত ফুটানি করছি, কিন্তু বিবির কাছে সবাই ঠান্ডা। একজন অফিসার অফিসে গিয়ে কি বলে, এই নরেন চাটা নিয়ে আয়, আনছি স্যার। কি বুঝলেন? চিল্লিয়ে বলবে। কিন্তু বিবিকে যদি বলা হয় তাড়াতাড়ি চা করে নিয়ে, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাও না, দোকানে খেয়ে লাও না। আচ্ছা ঠিক আছে, তাই হলো। বইয়ের কাছে মাল ঠান্ডা, ওইখানে গরম চলবে না। ফেরাউন যখনই বললে এই বাচ্চাটাকে কতল করতে হবে, এটাই আমার দুশমন, কোরআনে আছে, আসিয়া তাকে বললে কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, এই বাচ্চাকে কতল করতে পাবে না, ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে। সঙ্গে সঙ্গে বললে, আচ্ছা তুমি যখন বলছো অসুবিধা নাই, কোলে তুলে লাও, মানুষ করো। এরপর আমার বলার উদ্দেশ্য, যে মাল কটা হাত দেখে বলেছিল একটা ছেলে জন্ম হবে, সে দুশমন, তাদেরই কোলে মুসা নবী মানুষ হচ্ছে, কিন্তু বলতে পারছে না এই মালটাই ওইটা। কথাটা আমার বুঝে এসছে না আসেনি? মুসা নবী তাদেরই কোলে মানুষ হচ্ছে, তারা কোলে নিচ্ছে, চুমু খাচ্ছে, ঘুরাচ্ছে, রাজপ্রাসাদে রাজার সন্তান হিসাবে মানুষ হচ্ছে, কিন্তু তারা বলতে পারছে না এইটাই ওই মালটা। আপনি চলুন, হাত দেখে বর্ধমান থেকে আসছে, মেল লাইনে নেমেছে, আপনার এখান থেকে গেইছে হাওড়াতে নেমেছে, চাকরি করে, 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়, ছিঁড়া চটে বসে আছে, কিচ্ছু খেতে পায় না। কি খাই জানে? সকালবেলায় যদি একটা পাথর বিক্রি হয়, সে কি খেতে পায়? একজন অফিসার সে যখন যাবে তার অফিসে, সে অর্ডার করবে চা নিয়ে আয়, ব্রেকফাস্ট নিয়ে এসো, তার কাছে টেবিলে চলে আসবে, তার কর্মচারী আনবে। আর যে মাল হাত দেখছে, হাওড়া স্টেশনে বসে আছে, সাঁতরাগাছিতে বসে আছে, হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে, যদি বিক্রি হয় সে কি খেতে পাবে? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি।
একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা পেঁয়াজ, ওই মালটা খেতে পাবে, দামি মাল লয়। কি নাম যে রাজু না কি বিক্রি করছে, হ্যাঁ যাই হোক, ওই মালটা খেতে পাবে। কোন তেলে করেছে, কি পরোটা জানি না, জীবনে খাই নাই, আর ওসব খাইও না। আল্লাহ দস্তরখানে খাবার দেয়, খাই, যাই হোক ওইটা খেতে পাবে। আর একজন অফিসার দামি খাবার খাবে। ওরে বাবরে, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে, তোমার একটু মনে হচ্ছে যেন পরিবারে বিবির সঙ্গে গোলমাল চলছে। ই দেখে শালা রোজ রাতের বেলায় ঝগড়া, ঠিকই তো বলছে, প্রমোশন আটকে আছে, বেতন পাই 50,000। বলে কি করতে হবে, বলে এই পাথরের আংটিটা নিয়ে যাও, এই পাথরটার আংটি বানাবে, পরবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে, বিবির সঙ্গে মহব্বত হবে। আমি খালি চিন্তা করি, যে লিখছে 50,000 বেতন পায়, একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় না হলে তোর হাতে পান, তুই কেন ছিঁড়া চটে বসে তুই বেঁধেলে, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, একবারই নবান্নে বসবি, তুই হারাম করে এখানে ছিঁড়া চটে বসে কেনে, মাল সব ওর কাছে। আপনাকে উদাহরণ দিয়ে বলি, সব থেকে কম বেতন কার? ইমামদের। আমার আব্বার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন। কত বললাম? 11,000। আমি শিক্ষক, আমার 11,000 টাকা বেতন। আপনি ভেবে দেখুন, আমার 11,000 বেতন। এখন আমি জলসা করতে এসেছি, আপনার গ্রামের কোন বড় উস্তাখার, বড় ব্যবসায়ী, তিনি যদি আমাকে বলেন, হুজুর একটা পার্সোনাল কথা ছিল, বলো বাপ। বলে হুজুর আমার না ব্যবসায় খুব গোলমাল যাচ্ছে, একটা তাবিজ দিবেন বরকতের। সে প্রত্যেক দিন 10,000 ইনকাম করে, 3 10 কত? 30, 3 লাখ টাকা। আর আমার মাসে 11,000। বরকতটা কাকে আগে লাগবে, আমাকে না উনাকে? আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা মলবি, বুকা লোক কেউ আছে, লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথাটা বুঝেন? হ্যাঁ, বলছে আমাকে হুজুর বরকতের তাবিজ দাও। ইমামের বেতন 6,000, আর বরকতের তাবিজ যে নিচ্ছে তার ইনকাম 50,000 মাসে। ভেবে দেখুন, কার সমাজ বরবাদ হলো। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। শুধু তাই নয়, বড় কষ্ট হচ্ছে। অনেকজন মনে মনে করছেন, হুজুর তাহলে কি বরকত পাওয়া যাবে না? বরকত কিন্তু তাবিজে পাবেন না। শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন। 2 নম্বর, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কই দ্বীনের পথে? রাসূলের হাদিস, আপনি নামাজি, আপনি দ্বীনদার, আপনার ব্যবসায় বরকত চাইছেন, তাহলে আপনাকে একটা আমল করতে হবে। কি? প্রত্যেকদিন এশার নামাজের পরে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। রাসূলের হাদিস আছে, যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বালা মুসিবত যাচ্ছে, আপনি দোয়া ইউনুসটা পড়ুন, প্রত্যেক দিন 40 বার করে পড়ুন। ফজরের পরে দোয়া ইউনুস রাত্রে পড়ুন, বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করবেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আমল করবেন না, আপনি হুজুরের তাবিজে বরকত নেবেন, হুজুরের তাবিজে বালা মুসিবত দূর করবেন। অনেকজন বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, অসুবিধা নেই, আপনি পানি দম করে পান করেন, কোরআন হাদিসের দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। কিন্তু অনেক হারামখোর আছে, বলছে বাচ্চা না হলে আমার কাছে এসো, আমার তাবিজে ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটা বেটা নেই, আর সে লোককে বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আমাকে অনেকজন মনে মনে ভাবে এটা পীর বিরোধী বলবে। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী। আপনি আমার গাড়িতে চেপে চলুন, আমার মাদ্রাসায় এসি লাগানো আছে মেহমানখানায়, আপনাকে রাখবো, সকালবেলায় উঠে গাড়ি করে নিয়ে যাব, মাজারে বসে তাবিজ লিখছে। হারামখোর জুম্মার নামাজটাও পড়ে না। কালকে শুক্রবার আছে না? নাই, জুম্মা আছে। আপনি চলুন, হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না।
অথচ লোক তাকে মুমিন ভেবে, লোক তাকে পীর ভেবে তার কাছে মানুষ যাচ্ছে, নিজের আকীদাকে নষ্ট করছে। এটা তো পীর নয়। পীর হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহওয়ালা লোক, একে পীর বলা হয়, বয়োজ্যেষ্ঠকে। আপনার পীর তো সব থেকে বড় পীর হচ্ছে বাবা আর মা। তার কতটা শ্রদ্ধা করলেন, তার সঙ্গে কি ব্যবহার করলেন, তার সঙ্গে কতটা ভালো ব্যবহার করছেন, খারাপ ব্যবহার, এইটা আপনার উপরে ম্যাটার করে। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যাদের মনে হয় যে আল্লাহ কি করে রুজির মালিক হবে, তাদেরকে অনুরোধ করে বলছি, একবার খালি গঙ্গার ধারে কিনারায় গিয়ে ভেবে দেখুন, এই গঙ্গা একা ঢুকেনি সমুদ্রে, গঙ্গা কতজনকে নিয়েছে শুনে নেন। অজয় নদী কাটুয়ার কাছে মিক্স হয়েছে একসাথে। কোথায়? এই গঙ্গার সঙ্গে অজয় নদী ঢুকেছে, এর সঙ্গে মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, দামোদর, সব রূপনারায়ণ, সবাইকে একসাথে নিয়ে দরিয়ায় গিয়ে ঢুকছে। একবার দীঘায় গিয়ে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে খালি ভাবুন, সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, তাকে রুজি কে দান করে? 3 ভাগ প্রাণী পানির তলে, 1 ভাগ স্থলে, এদের সকলের রুজি কে মাপেন, কে দান করেন? সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাড়িতে একবার না হলে চায়ের দোকানে বসে গাছের দিকে তাকিয়ে দেখবেন, একটা পাখি, তাকে চিন্তা করতে হয় না ইনকাম করব কি, কেন? তার চিন্তা তার রুজি তার আল্লাহ দিবেন। তার চিন্তা যে আমাকে ইনকাম করতে হবে না। আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সবথেকে শ্রেষ্ঠ মাখলুক করেছেন, যার কারণে আপনার আয়ত্তে সবকিছু করেছে। একটা হাতি, তার ওজন কয়েক টন, কিন্তু তাকে সে উঠা বসা করে, যদি পোষ মানানো হয় একটা মালিকের কথাই, 1 কুইন্টাল একটা মানুষ, সে তাকে বলে ওঠ, উঠে পড়ে, বস, বসে যায়। আপনি দেখতে পাবেন এখনো বাংলাদেশের ইরশাদ, নাম শুনেছেন না শুনেন? বাংলাদেশের ইরশাদ একটা ডাব্বার ভেতরে বাঘ আর ছাগলকে পানি পান করিয়েছে। এই ওটা আমার ছাগল, ছবি না, একসাথে পানি খা। বাঘ ঠান্ডা, একসাথে পানি খেয়েছে। একটা সাপুরে সে নিজের বাঁশির তারা সাপটাকে লাচ করায়, সাপটাকে কামড়াই না, যেহেতু জানে এটা আমার মালিক, এ আমাকে খাবার দেয়। একটা কুকুর আপনার পোষ মানে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনার গোলামি করবে। আল্লাহ ওই জন্য শ্রেষ্ঠ মাখলুক করেছেন। আপনাকে আমাকে সকাল বেলায় হালাল রুজির সন্ধান করতে হবে। কোরআনে আছে 17 পারা শেষ পৃষ্ঠায়, একবারই শেষ পৃষ্ঠাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি আছে এখানে, পানি। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে বলি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই পুরো থানাতে, পুরো পশ্চিম বাংলায় 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আলহামদুলিল্লাহ। নামাজি, আমাদের দেশে নামাজি দেখতে পাওয়া যায় 2টো দিন আর 1টা মাস। কটা দিন বললাম? 2টো দিন, শবে বরাত, শবে কদর আর রমজান মাস। এই কটা দিন, এই শবে বরাতের দিনে গোটা হাওড়া জেলা, মিটিয়া বুরুজ, খিদিরপুর, 24 পরগনা, মেদিনীপুর, সারা রাত আমি হাই রোডে আসি তো দেখতে পাই, কারা গুটকা খোরগুলো ছুটে বেড়াচ্ছে বাইক নিয়ে। আর সরকার বলে দেয় আজকে রাতে অলিগুলো খালি ছুটে বেড়াবে, এদিকে ধরেই না, পুলিশ দিকে বলে দেয়। এরা ইবাদত করবে, কি জানি কি ইবাদত, গুটকা খায়, চায়ের দোকানে ছুটে বেড়ায়, সারা রাত বাইক চালায়, এটা হচ্ছে এদের ইবাদত। আপনাকে কে বললো? শবে বরাত ওই ব্যক্তির জন্য যে 365 দিন এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে। যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের জন্য শবে বরাত, তাদের জন্য শবে কদর।
যারা একদিনও নামাজি নয় তারা কোথায় পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের মধ্যে এমন 60% বেনামাজি আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। আছে না নাই? কথা বলেন। ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না। আবার 1% এমন নেমো খারাম আছে। আমি যখন আসছিলাম, আমার আগের বক্তা উনি বললেন, শেষ শোনাচ্ছিলেন, যদিও কমপ্লিট করেননি, 1% এমন নামাজি আছে তারা চায়ের দোকানে কি বলে জানে? আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ইমানটা সব থেকে আমারই বেশি আছে গ্রামের মধ্যে। এরকম মাল আছে না নাই? মাল নাই? এরকম গাদা আছে, শুধু এখানে নয়, প্রত্যেকটা গ্রামে আছে এরকম কিছু মাল। নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তারা বলে আমি নামাজ না পড়তে পারি, আমি রোজা না রাখতে পারি, একমাত্র আমি গ্রামের ভালো লোক। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামীর দিকে দাঁড় করিয়ে ফেলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। মাথায় রাখবেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছে, যারা গর্ব করে বলছে নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি ভদ্রলোক, এরা জাহান্নামে প্রবেশ করবে। এদের বাকি আমল এদিকে নিয়ে যাবে না। এরা জাহান্নামে যখন যাবে, চোখের পানি ফেলিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক। অনেক লোক আছে দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, নামাজিকে দেখে, আলেম উলামাকে দেখে মজাক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় হবে, তখন সমাজের বুকে সব থেকে বেশি দাড়ি, টুপি, নামাজি, মুসল্লি, আলেম উলামার মজাক উড়ানো হবে। এদের সমাজের লোক এদের মজাক করবে, এদের মজাক উড়াবে। যখন কিয়ামত কাছে আসবে, আমার বন্ধুগণ, আমার ভাই, তারা বলবে আমরা মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। আপনি ভাববেন না কিয়ামত দূরে আছে। যারা বড় বড় উলামায়ে দ্বীন, যারা মুহাক্কিক আলেম, যারা আলেম উলামা, ইমাম, এরা অনুভব করছে কতগুলো আলামত আপনার দোরগোড়ায় পৌঁছেছে। রাসূল বলেছেন, মুসলমানের কাছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হচ্ছে, তখন বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। দাজ্জাল এরপর চলে আসবে। এই সময়টাতে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে। সেই আলামতটা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের চোখের সামনে যখন মডেলিং হয়ে ফিরে চলে আসবে, তখন জানতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা, সেটা হচ্ছে সমকামী। গোটা পৃথিবী জুড়ে রমরমা বাজার নিয়ে এসেছে সমকামী। সমকামী মানে, আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একজন হলিউডের নায়িকা, যদিও তার নামটা আমি পড়িনি, সঙ্গে সঙ্গে খালি লেখাটা পড়ে সরিয়ে দিলাম, ফেসবুকে দেখলাম হলিউডের নায়িকা, সে অনেকগুলো প্রেম করেছে, অনেক পুরুষের সাথে মিলামিশা প্রেম করেছে, ব্যর্থ হয়ে 50টারও বেশি পুরুষের সাথে সে প্রেম করে যখন কারোর সঙ্গে মনোমিলন হয়নি, সে একটা মেয়েকে ভালোবেসে সেই মেয়েটার সাথে বিবাহ করেছে। মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে। এই পাপ কবেকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়,
এই পাপ মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়, ইসমাইল নবীর যুগের পাপ নয়, ইয়াকুব নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। হে আমার বুদ্ধিজীবী মায়েরা, বুদ্ধিজীবী ভাইরা, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে, ম্যাপটাকে খুলবেন। ম্যাপের মধ্যে একটা সাগর আছে, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না। আল্লাহ তাআলা ওই জায়গাতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। তারা অভিশপ্ত এবং তারা এতটাই ঘৃণিত আল্লাহর কাছে, সেই জায়গায় একটা পোকা মাকড়ও জন্মায় না। আমার মুসলমান যুবক যুবতী যারা মনে মনে ভাবছেন আমি সমকামী হব, জেনে রেখে দিবে, তোমার বাপ হাজী সাহেব, তোমার বাপ আলেম, তোমার বাপ পীর, তোমার বাপ মুহাদ্দিস, তোমার বাপ যত বড়ই আল্লাহওয়ালা হোক, আর তুমি যদি এই ধরনের পাপে লিপ্ত থাকো, তোমার বাপ তো দূরের কথা, গোটা পৃথিবীর মৌলবি যদি, গোটা পৃথিবীর পীর যদি এক কাছে দোয়া করে, তোমাকে জান্নাতের খুশবু পর্যন্ত দেবার ক্ষমতা রাখে না। যেহেতু আগে চলুন, আল্লাহ তাআলা কোরআনে দুজন নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। নবীর বিবি, নবী পয়গম্বর যাদের জন্য আল্লাহ বলেছেন তারা মাসুম, তারা জান্নাতি, নবীরা জান্নাতি, নবীরা মাসুম। এরকম দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। একজন হচ্ছে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। এদের দুজনের বিবির মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। আর লূত নবীর বিবির কাছে আর একটা মারাত্মক পাপ ছিল, যেটার নাম হচ্ছে সমকামী, যার কারণে লূত নবী অনেক অনুরোধ করেও পারেনি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, হে আমার নবী তুমি শুনে নাও, তোমার উম্মতিকে শোনাও। এই পাপে লিপ্ত থাকার কারণে আমি নূহ নবীর বিবি আর লূত নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করলাম। এটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামে যাবে, তার বিবি আসিয়া তিনি জান্নাতি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আসিয়া জান্নাতি, তার স্বামী ফিরাউন চিরকালের জন্য জাহান্নামী। যে রব দাবি করেছে, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আল্লাহ তাকে জাহান্নামী করেছে। কোরআনে আছে দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার নবী, তারা চুপ করে নবীরা দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। পাপ কি? সমকামী। আজকে গোটা পৃথিবীতে লিগ্যাল হয়ে গেছে সমকামী, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, আল্লাহ রাসূল বললেন যখন দেখতে পাবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে, কিয়ামতের পূর্বে হারাম আওলাদগুলো প্রমোট হবে কি করে, তার 1 নম্বর